নির্বাচন তো দরকার নাই, আপনি ঘোষণা দিলেই তো হয় অমুককে অমুককে, আমার বাবা, আমার দাদা, আমার খালা, আমার ভাই, তাদেরকে বিরোধী দল পাঠিয়ে আমরা সরকার গঠন করব। আমরা পরিষ্কারভাবে ঘোষণা করছি, আমরা কিন্তু এই বাংলাদেশের নাগরিক। দেশ রক্ষা ইমানি একটা অংশ, ইসলামকে রক্ষা করা ইমানি একটা অংশ, মানবতা বাস্তব মানুষের পাশে দাঁড়ানো ইমানের একটা অংশ। সেই ইমানি দাবি, ইমানকে রক্ষা করার জন্য আজকে দেশ প্রেমিক যারা রয়েছেন, আজকে যারা জনগণের কল্যাণের জন্য, যারা আজকে মানবতার পক্ষে কথা বলছেন, আজকে যারা নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আওয়াজ তুলছেন, আজকে যারা ক্ষমতায় রয়েছে, এরা দেশ প্রেমিক হতে পারে না, এরা ইসলাম প্রেমিক হতে পারে না, এরা মানবতার কল্যাণের কোন সরকার হতে পারে না, এরা হলো ক্ষমতা প্রেমিক সরকার। আমি বিশেষ করে দেশ প্রেমিক, ইসলাম প্রেমিক এবং মাজলুম মানুষের পক্ষে যারা আজকে আওয়াজ তুলেছেন, সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আসেন আমরা সবাই একত্রিত হই। আজকে এই মাজলুমরা জালেমের বিরুদ্ধে যখন আওয়াজ তুলব, এই ফিরাউনের মস্তক ভেঙ্গে চুরমার হয়ে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ। আমরা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী যারা রয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি পরিচয় দেন আমার বাবা বাংলাদেশকে বিজয় করার ভূমিকায় নেতৃত্ব দিয়েছে, কিন্তু দুঃখ সহকারে বলতে হয় আজকে আপনি এই পরিচয় দেওয়ার পরে 2018 সালে আপনি জাতির কাছে ওয়াদাবদ্ধ করেছিলেন, হয়েছিলেন যে আমি শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বলছি যে আপনারা আমার উপরে আস্থা রাখেন, আমি স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য একটা নির্বাচনের পরিবেশ তৈরি করব। কিন্তু আমরা কি দেখলাম, আপনার কথার উপরে আমরা আস্থা রেখে যখন আমরা নির্বাচনে প্রার্থী হয়েছিলাম, আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, তখন আমাদেরকে ধোঁকা বানিয়ে বোকা করে দিনের ভোট, রাত্রে বাক্স ভেড়ে ডাকাতির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম প্রমাণ করেছে। ইসলামের দৃষ্টিতে একবার যার থেকে মিথ্যা কথা প্রমাণ হয় তার সাক্ষী গ্রহণযোগ্য হয় না। ইসলামের দৃষ্টিকোণে যখন কোন সনদের ব্যাপারে যদি রাবি মিথ্যা প্রমাণিত হয় তখন তার সনদ গ্রহণযোগ্য হয় না। আপনি এবং আপনারা বারবার বলছেন আবার সামনে 23-24-এর জাতীয় নির্বাচন আপনারা সুন্দর সুষ্ঠুভাবে করবেন, আমাদেরকে বারবার ধোঁকা দিয়ে বোকা বানাবেন। হাদিসের বিচারে রয়েছে মুমিন এক করতে দ্বিতীয়বার পছাড় খায় না। আমরা দ্বিতীয়বার আপনার এই ধোঁকায় বোকা হয়ে আর দ্বিতীয়বার এই গর্তে পা রাখতে চাই না। এই জন্য পরিষ্কারভাবে আমরা ঘোষণা করছি, এই দেশ আমার, এই দেশের ইসলাম আমার, এই দেশের জনগণ আমার। এই দেশ রক্ষার জন্য, এই দেশের ইসলামকে ঠিক রাখার জন্য
জনগণকে বাংলার জমিনে স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য যদি রক্ত দিতে হয়, প্রাণ দিতে হয়, জীবন দিতে হয়, দেওয়ার জন্য প্রস্তুত আছি না নয়। সেই আশাবাদ আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো। বর্তমান সরকার আপনারা জানেন বর্তমান সরকারের কাছে ইসলাম নিরাপদ নয়, আলেম ওলামার নিরাপদ নয়। এই দেশের বর্তমান সরকারের কাছে দেশও নিরাপদ নয়। আজকে তাদের এই হীন স্বার্থ, এই ক্ষমতা প্রেমিকদের কারণে আজকে বিদেশিরা আমার সার্বভৌম স্বাধীন বাংলাদেশ বারবার তারা এখানে নাক কান গলাবার সুযোগ করে দিয়েছেন আপনারা। এই জন্য আমাদের দুঃখ হয়, আমাদের দেশের মানুষের জন্য কলঙ্ক। আজকে আমাদের ইতিহাস কলঙ্কিত ইতিহাস হয়ে থাকবে। এর জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে আমাদের দাবিগুলো কি কি আপনারা জানেন। বিতর্কিত ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, আলেমরা নিরাপদ নয়। জাতীয় আপনারা দেখছেন বরিশাল মেয়র নির্বাচনে আমার ছোট ভাই ফয়জুল করিম, নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাকে যেভাবে নির্মমভাবে আঘাত করা হয়েছে, আর বর্তমান সিইসি ব্যর্থ। এবং আমরা বলেছি সাধারণ মানুষ বলা যায় না, তাকে বলেছিলাম তার মাথা বিকৃত হয়েছে। সে সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করেছে, সে কি ইন্তেকাল করেছে? এই তুচ্ছতা ছিল আলেমদেরকে নিয়ে। আমি বলেছিলাম ফয়জুল করিমের উপরে হাত তোলে নাই, এই দেশের সমস্ত আলেমদের উপরে হাত তোলা হয়েছে, তাম দুনিয়ার আলেমদের উপরে হাত তোলা হয়েছে। তাহলে এই সরকার আলেম বিদ্বেষী সরকার, এই সরকার ইসলাম বিদ্বেষী সরকার। শিক্ষা সিলেবাসের মধ্যে নাস্তিকতা ঢুকিয়ে মানুষটা কি বানর থেকে সৃষ্টি হয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক বানাবার পায়ে তারা শুরু করেছে এই ইসলাম, এই সরকার ইসলাম বিদ্বেষী সরকার। এই সরকার জনগণের কল্যাণের পক্ষের সরকার নয়। এই সরকার হলো বিদেশি তাবেদার, তাদের এজেন্ডা বাস্তবায়নের সরকার। এই জন্য আমাদের দাবি হলো এই বিতর্কিত ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল করতে হবে। সংখ্যানুপাতিক নির্বাচন পিআর পদ্ধতির প্রবর্তন করতে হবে। অবৈধ সরকারের পদত্যাগ এবং বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে বর্তমান সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন করতে হবে। এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের কর্মসূচি হলো 16 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত সারা দেশে সকল থানায় তৃণমূল প্রতিনিধি সম্মেলন। দ্বিতীয় সেপ্টেম্বর মাসব্যাপী সকল জেলা ও মহানগরে সমাবেশ এবং ওলামা সম্মেলন করতে হবে। 3 অবৈধ ও ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলসমূহের সকল শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সমর্থন ঘোষণা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক। আল্লাহ আমাদের দেশ ঈমান নিয়ে আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।